করোনা নিয়ে আগাম প্রস্তুতি রাজ্যের। আতঙ্কের কোনো কারণ নেই, সবাইকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। সর্দি কাশি হলে দ্রুত চিকিৎসার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন মতো সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম। ফার্দার যদি হয়, আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না। সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে, যাদের লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর, তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। যার সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবকিছুই সরকারি হাসপাতালে আছে। কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে। ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। জঙ্গলের রাস্তায় প্রেসার আইইডি বিস্ফোরণে উড়ে গেল যৌথ বাহিনীর টহলদারি গাড়ি। প্রাণ গেল অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জের। এবার ঘটনাস্থল বস্তার ডিভিশনের সুকমা। সম্প্রতি এই বস্তারকে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করে কেন্দ্র, আর এর কয়েকদিনের মধ্যেই সেই বস্তার ডিভিশনে মাওবাদী হামলা। আর এই নিয়েই মোদী সরকারকে নিশানা করছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ছত্তিশগড়ের সুকমা। সোমবার সকালে এই সুকমাতেই মাওবাদী হামলা। জঙ্গল এলাকায় কোনটা এরোবোড়া রাস্তায় প্রেসার আইইডি বিস্ফোরণ, উড়ে যায় যৌথ বাহিনীর গাড়ি। প্রাণ হারালেন অতিরিক্ত পুলিশ সুপার পদে থাকা আইপিএস অফিসার আকাশ রাও গিরিপুঞ্জ। এই মাওবাদী হামলায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন অফিসার এবং জওয়ান। उनका शहादत बेकार नहीं जाएगा। नक्सली अंतिम सांसें ले रहे हैं और बौखलाहट में ये सब काम कर रहे हैं। घटना की हम निंदा करते हैं। কয়েক মাস আগে মাওবাদী দমনে সুর চড়ান অমিত শাহ। हजारों लोग बलि चढ़े। हिम्मत देखे साहब, पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर बार राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। ছত্তিশগড়ে জোরদার অভিযানে নামে যৌথ বাহিনী। গত মাসে ছত্তিশগড়ের নারায়ণপুরে গুলির লড়াইয়ে মৃত্যু হয় নামওয়ালা কেশব রাও ওরফে বাসব রাজু সহ 27 মাওবাদীর। বাসব রাজু ছিলেন শীর্ষ মাওবাদী নেতা। এরপর মাওবাদীদের অনেকে আত্মসমর্পণ করেন বলে জানায় পুলিশ। মে মাসের শেষে বস্তারকে মাওবাদী মুক্ত এলাকা বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেই বস্তার ডিভিশনেই সুকমাতে সোমবার সকালে মাওবাদী হামলা। প্রাণ গেল একজন আইপিএস অফিসারের। 21 मई 2025 को सीपीएम मोदी संगठन के सरगना बसवराजू, उनके जनरल सेक्रेटरी का मृत्यु अबुझमाड़ जंगल के अंतर्गत माओवादी एवं सुरक्षा बल के बीच में हुई मुठभेड़ के पश्चात हुई। उसी कारण से माओवादी संगठन अभी नेतृत्वहीन और दिशाहीन हो गए। सुरक्षा बल सदस्य को टारगेट करके आईडी ब्लास्ट करना, इस प्रकार का एक कायराना हरकत को अंजाम देने के लिए उनके द्वारा कोशिश देखने को मिल रहा है। एक इस प्रकार का हरकत से उनका अंतिम दिन और नजदीक आ रहा है। ছত্তিশগড়ে এখন বিজেপির সরকার। এই রাজ্যে 5টি প্রশাসনিক ডিভিশন, প্রত্যেকটি ডিভিশনে রয়েছে একাধিক জেলা। 5 ডিভিশনের অন্যতম বস্তার। এই বস্তার ডিভিশনের মধ্যেই পড়ে সুকমা। 29 মে বস্তারকে মাওবাদী মুক্ত এলাকা বলে ঘোষণা করে মোদী সরকার। আর 9 জুন সেই বস্তার ডিভিশনের সুকমাতে মাওবাদী হামলায় নিহত অতিরিক্ত পুলিশ সুপার। এখানেই বিরোধীদের প্রশ্ন, মাওবাদী মুক্ত হলে মাওবাদী হামলা হলো কিভাবে? শুধুমাত্র পুলিশি অভিযান দিয়ে যদি এই ধরনের কথা বলতে যান যে আমরা মুক্ত করে ফেললাম, সন্ত্রাস মুক্ত, মাওবাদী মুক্ত, রাষ্ট্রের বন্দুকের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের রুটি কাপড়া মাকানের নীতি রাখতে হবে। মাওবাদী এলাকায় গরিব মানুষকে, গ্রামীণ মানুষকে, খনি এলাকায়, কৃষি এলাকায় মানুষকে উন্নয়নটা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন দিয়েছেন বলে শান্ত সরকার, আমাদের কেন্দ্র সরকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা মাওবাদী যে টেরোরিজম চলছে সারা দেশে এবং কিছু কিছু রাজ্যে, সেগুলো পুরো শেষ করে দেওয়া হবে। সুতরাং এটা তো একবারও বলা হয়নি যে সবকিছু শেষ হয়ে গেছে। হাজার হাজার শয়ে শয়ে মাওবাদীদের মারা হচ্ছে, যারা এই ধরনের মানুষকে হস্টেজ নিয়ে সাধারণ মানুষকে মেরে দিচ্ছে। এগুলো তো বরদাস্ত করা যায় না। নিউজ 18 বাংলা।